বাজার থেকে কিনে খাওয়া আর বাড়ির গাছে সবজি হওয়া দুটোর মধ্যে অনেক পার্থক্য। এখানে টমেটো গাছগুলো নিজে থেকেই হয়েছিল, কারণ আমরা এখানে টমেটোর সমস্ত মানে খোসা টোসা যা কিছু হয় বা সবজির যাবতীয় খোসা ফেলে সার তৈরি করি, আর সেখান থেকেই হয়েছে নিজে থেকেই টমেটো। কতখানি টমেটো হয়েছে দেখো, কদিন ধরে আমি তুলবো করে তুলতে পারছিলাম না, যার কারণে অনেক টমেটো গাছে পেকে গিয়ে পচেও গিয়েছে, কারণ রোদটা তো প্রচুর, তাই না? তো আজ ভাবলাম কিছু টমেটো তুলে নিই। আর খেতেও অসাধারণ, এই টমেটোর চাটনি বানিয়ে খেলে অসাধারণ লাগবে, কারণ এতে কোনো রকম সার প্রয়োগ করা হয় না। কাঁচা থেকে পাকা দুটো টমেটোই চাটনি খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কীরকম পছন্দ সেটা কমেন্ট করে জানিও। আর এই ছোট্ট একটা বাগানের মধ্যে এই টমেটো গাছের টমেটো তুলতেও যতটা ভালো লাগছে, খেতেও ততটা টেস্টি হয়েছে। আমার সত্যি কথা বাগানে কোনো কিছু লাগিয়ে সেই সবজি ব্যবহার করতে খুব ভালো লাগে, আর যেগুলো হয় নিজের থেকে সেগুলো তো আরও বেশি ভালো লাগে। টমেটো গাছ নিজের থেকেই হয়ে যায়, এটাও হয়েছিল তাই। আর অনেকখানি টমেটো ধরেছিল, অনেক দিন ধরে খাওয়া হচ্ছে, সেই কবে জানুয়ারি মাস থেকে টমেটো খাওয়া হচ্ছে, ভাবো তো, এই এপ্রিল মাস পর্যন্ত টমেটোগুলো চলছে। আর খেতেও অনেক টেস্টি হয়েছে। তোমাদের কীরকম লাগলো এই গাছ বাগান, মানে এই ছোট্ট বাগানের টমেটো তোলা আর তার চাটনি বানিয়ে খেয়ে, সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। কিছু কাঁচা টমেটোও নিয়েছি, কারণ এই টমেটোগুলো দুদিন পরে আবার পেকে গেলে আর আমার তোলার মতো সময় হচ্ছে না। তো দেখো, মাটি সমেত টমেটোগুলো তুলে নিয়েছি, নিচে হয়েছে তাই অনেকখানি মাটি হয়েছে। চলো ধুয়ে নিই, ধোয়ার পরে দেখো কতটা ফ্রেশ। আর কীরকম লাগলো তোমাদের ভিডিওটা সেটা কমেন্ট করে জানাতে ভুলো না, কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না, এটা তোমাদের কাছে আমার একটা ছোট্ট আবদার। চলো এরপর চাটনি বানিয়ে আমি খাই, আর তোমাদেরও কীরকম লাগে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না।